সেনাপ্রধান অনেক রাজনীতিবিদদের অলরেডি ম্যানেজ করে ফেলেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। এরকম কিছু ইঙ্গিত বা প্রমাণ আমরা হাতে পেয়েছি। খুবই জরুরি আলোচনা। এমনকি অভ্যুত্থানের পক্ষের শক্তি তো পক্ষের শক্তি, একেবারে অভ্যুত্থানের নায়ক এরকম রাজনীতিবিদ অনেকে ম্যানেজড হয়ে গিয়েছে। কিসে? রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পুনর্বাসন প্রজেক্টে, যেটা ভারতীয় একটা প্রজেক্ট, যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে, পিনাকি ভট্টাচার্য যেটা বলেছিল, সাবের হোসেন চৌধুরী, বডি সোহেল এদের নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচনে আনা। এই ভারতীয় প্রজেক্টকে বাস্তবায়ন করতে সেনাপ্রধান তো বৈঠক করেছেন ধারাবাহিকভাবে, অনেককে কিন্তু ম্যানেজ করে ফেলেছেন। দেখেন, বাংলাদেশে কি শুধু রাজনীতিবিদ হাসনাত আর শারজিস? না, কিন্তু হাসনাত শারজিসের সাথে ক্যান্টনমেন্টে বৈঠক হয়েছে, এটা হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দিয়েছেন। এরকম আরো অনেকের সাথে বৈঠক হয়েছে, কারণ আরো অনেক স্টেক হোল্ডার্স আছে। হয়তোবা জামাত ইসলামীর সাথেও হয়েছে, কিন্তু জামাত বলেনি। জামাত না বললেও এই রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টের বিরুদ্ধে জামাত, আমির জামাত এতেকাফে বসার আগে তার স্পষ্ট অবস্থান জানিয়ে এসেছেন, সাফ জানিয়ে দিয়েছেন। তো দর্শক, কিছু রাজনীতিবিদদের যে ম্যানেজ করতে পেরেছেন এই বিষয়ে, এতে কোনো সন্দেহ নেই। এবার সে আলোচনায় আসছি। দেখেন, ওই বৈঠকে, ক্যান্টনমেন্টের বৈঠকে হাসনাত আব্দুল্লাহ ছিল, শারজিস আলমও ছিল। কারণ হাসনাত আব্দুল্লাহ দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছেন। এমনকি নজিরবিহীন স্লোগান হয়েছে বাংলাদেশে যে ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত। ওই বৈঠকে তো শারজিস আলমও ছিলেন, শারজিস তো ফেসবুক পোস্ট দেননি। এমনকি এই বিষয়ে যখন সংবাদ সম্মেলন করেছে এনসিপি বা সেনাবাহিনীকে সতর্ক বার্তা দিয়েছে, সেনাবাহিনী থাকবে ক্যান্টনমেন্টে, রাজনীতিতে তারা নাক গলাতে পারবে না, এই বার্তাগুলো যখন এনসিপি সংবাদ সম্মেলন থেকে দিয়েছে কিংবা শাহবাগের প্রোগ্রাম থেকে দিয়েছে, কোথাও কিন্তু শারজিস আলমের কোনো বক্তব্য আমরা দেখিনি। অথচ ক্যান্টনমেন্টে বৈঠকে শারজিস ছিল। কি বোঝা যায়? যে শারজিস ব্যক্তিগতভাবে ম্যানেজড হয়ে গিয়েছেন। শুধু শারজিস না, এরকম আরো অনেকে ম্যানেজ হয়ে যেতে পারেন। কারণ এনসিপির মধ্যে এখন বিভিন্ন ধারা উপধারা রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে, তার ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচারে মারাত্মক কমপ্লেক্সিটি বিরাজ করছে। তো সেক্ষেত্রে নানান হিসাব নিকাশে, ব্যক্তিগত নানান রেইসের মূল্যায়ন অবমূল্যায়নে অনেকে ম্যানেজড হয়ে যেতে পারেন। তার মধ্যে শারজিস আলমের গতিবিধি সন্দেহজনক মনে হয়, কারণ তিনি এই বিষয়ে কোনো কথা বলছেন না। এমনকি রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধেও তেমন কোনো কথা বলছেন, বরং উল্টো তার আরেকটা, এটা যদি হয়ে থাকে যে অনেক রাজনীতিবিদ ম্যানেজড হয়েছেন, তাহলে এটা নজিরবিহীন একটা সমীকরণ। এখন যতই ম্যানেজড হোক, লাভ হবে না। আওয়ামী পুনর্বাসন মানে ভারতের দালালি, আর ভারতের দালালদেরকে মানুষ দিল্লি পাঠিয়ে দেবে পিটিয়ে, তাতে যেই হোক না কেন, কোনো ট্যাঙ্ক এটা ফেরাতে পারবে না, কথা স্পষ্ট। বরং যেসব রাজনীতিবিদ ম্যানেজড হয়েছেন তারা আরো ফাঁদে পড়েছেন সেনা প্রধানের। তারা তো কিছুর বিনিময়ে ম্যানেজড হয়েছেন, তাই না? সে বিনিময় নেবেন, পরবর্তীতে জনরোষ দেখে আবার আওয়ামী পুনর্বাসনের পক্ষেও বলবেন না, তাহলে তো আপনি ধরা পড়বেন, আপনার দুর্বলতা ফাঁস করে দিবে তারা। আর মানে আপনি ট্রাপে পড়েছেন। দর্শক, শারজিস আলমের একটা বক্তব্য, এটা যথেষ্ট সন্দেহজনক মনে হয়। সেনাবাহিনীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই না, এটা তো সবার কথা, সেনাবাহিনীর সাথে কোনো দ্বন্দ্ব নেই। সমস্যাটা হচ্ছে সেনা প্রধানকে নিয়ে। কিন্তু তারপরও এইভাবে বলাটা, এটা ম্যানেজড হয়ে যাওয়ার একটা আলামত। আবার বৈঠকে তিনি ছিলেন অথচ কিছুই বলছেন না। আবার এই কথাটা যে প্রোগ্রামে বলছেন, পাশেই রুহুল কবির রিজভী, যিনি এখন একেবারেই প্রমাণিত ভারতের দালাল, তার পাশে বসে সন্দেহ আরো হতে পারে। এবং রিজভিও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অর্থ পাচারকারী না, গুলি করে নাই, গণহত্যার সাথে জড়িত নাই, তারা যদি, তাদের নেতৃত্বে যদি আওয়ামী লীগ রাজনীতি করে, তাহলে কেন করতে পারবে না? আমাদের কিছু বলার নেই। এটা রুহুল কবির রিজভী বলেছেন। মানে তিনি নিজেও, রুহুল কবির রিজভিও ম্যানেজড, আবার সে রিজভির পাশে বসে শারজিস আলম বলছেন। দুই চার কিন্তু মিলে যাচ্ছে। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম।
আমরা আমিরে জামাতের বক্তব্যের সাথে একমত যে সেনাবাহিনী দেশপ্রেমিক সংগঠন, কিন্তু ব্যক্তি অফিসারদের বিরুদ্ধে আমাদের আপত্তি রয়েছে। একটা ইফতার মাহফিলে তিনি কথা বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান নেই উল্লেখ করে শারজিস আলম বলেন, অভ্যুত্থানের পক্ষের কোনো শক্তির মুখোমুখি আমরা দাঁড় করাবো না। অথচ সেনাপ্রধানকে ইঙ্গিত করে এনসিপি সংবাদ সম্মেলন করলো, সেনাপ্রধানকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিল, সেনাপ্রধানকে ইঙ্গিত করে শাহবাগে ওরা বিক্ষোভ মিছিল করলো, সেখানেও বলা হয়েছে যে ক্যান্টনমেন্টের কেউ এখন আর রাজনীতিতে নাক গলাতে পারবে না। কত ধরনের হুঁশিয়ারি দিল ইশারা ইঙ্গিতে, আর বলে সেনাপ্রধানের সাথে আমাদের কোনো বিরোধ নেই। মানে ম্যানেজড হয়ে গিয়েছেন বোঝা যায়। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে স্থিতিশীলতা প্রয়োজন, তাই যে কোনো বিশৃঙ্খলা এড়িয়ে চলতে হবে। তার স্থানীয় উন্নয়ন নিয়ে কথা বলেন। অপরদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতি শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে। এ সময় গণমাধ্যমে যাতে মালিক পক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়েও আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী, RDRF সভাপতি। যাই হোক দর্শক, এই যে সেনাবাহিনী সেনাপ্রধান কারোর বিষয়ে কোনো কথা নেই, এর মানে তাহলে কি ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ পুনর্বাসনের যে প্রজেক্ট, হাসনাত আব্দুল্লাহদের যে ধমক দেওয়া, ইউ ল্যাক উইজডম, ইউ ল্যাক এক্সপিরিয়েন্স, আর উই আর ইন সার্ভিস ফর 40 ইয়ার্স, এইসব ধমক টমক এগুলো কিছু না নাকি? সেখানে তো শারজিস ছিল, শারজিসের কিছু আসে যায় না। এবং শারজিস কেন ফেসবুক পোস্ট দিয়ে জানালেন, এখন আবার কেন বলছেন কোনো দ্বন্দ্ব নেই? এটা স্পষ্ট শারজিসের মতো অনেকেই সেনাপ্রধানের মাধ্যমে ম্যানেজড হয়ে গিয়েছে টু রিপিটেড রিফাইন্ড আওয়ামী লীগ। এটা উদ্বেগজনক, এটা রাজনীতিতে নতুন সমীকরণ চেষ্টা, নজিরবিহীন ঘটনা যে অভ্যুত্থানের পক্ষের নায়করা এভাবে ম্যানেজড হয়ে যাচ্ছে। তবে লাভ হবে না, দিন শেষে তারা পিছু হটতে বাধ্য হবে, জনরোষে পড়বে, জনগণ জেগে উঠছে। কেউ ভারত, দিল্লি, মোদি, ওয়াকার কেউ পারবে না, আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না, কথা ফাইনাল। দর্শক, বৈঠক হতে পারে সেনাপ্রধানের সাথে, এই বিষয়ে বৈঠক হতে পারে, যেহেতু হাসনাত শারজিসের সাথে বৈঠক হয়েছে, তা আমি নিশ্চিত বিএনপির সাথে বৈঠক হয়েছে, জামাতের সাথে বৈঠক হয়েছে, গণ অধিকার পরিষদের সাথে বৈঠক হয়েছে। কিন্তু দেখেন, শারজিসের কথা সন্দেহজনক, কিন্তু গণ অধিকার পরিষদ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিও দিয়েছে, এর মানে গণ অধিকার পরিষদ ম্যানেজ নয়। জামাত ইসলামের আমির স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না, তিনি ম্যানেজ নন। শহীদুদ্দিন চৌধুরী এ নিয়ে বলেছেন, কিংবা ইঞ্জিনিয়ার ইশরাক বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দ্যাট মিনস দে আর নট ম্যানেজড ইয়েট। কিন্তু রুহুল কবির রিজভী বলেছেন যে না, আওয়ামী লীগ রাজনীতি করলে সমস্যা কি, রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করতেই পারে, আমাদের কিছু বলার নেই। এর মানে রুহুল কবির রিজভী ম্যানেজড। আর এই রিজভী আর শারজিস মিলে সেনাপ্রধানকে ক্লিন সার্টিফিকেট দিচ্ছেন পাশাপাশি বসে। বুঝতে পারছেন আশা করি সমীকরণ কোন জায়গায়।